একটা সময় ছিল বলিউডে ইরফান খানকে দেখলেই আমার স্বপ্নের নায়ক মনে হতো। যদি এরকম অভিনয় করতে পারতাম, এরকম একজন মানুষের যদি সাক্ষাৎ পেতাম, জীবনে এরকম একজন মানুষের কিন্তু দরকার। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমি ইন্ডাস্ট্রির কথা বলি, ভারতীয় ইন্ডাস্ট্রির কথা বলি, বলিউড নয়, তবে দুলকার সালমানের কথা উঠে আসে। তার এক্সপ্রেশন, তার তাকানো, তার অভিনয় আমার ইরফান খানের কথা মনে করি। দুজনের মধ্যে মৌলিকত্ব রয়েছে, অবভিয়াসলি ভার্সেটাইল অভিনেতা তারা, কিন্তু দুলকার সালমানের মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে ট্যালেন্ট রয়েছে। সেই এক্সপ্রেশন, তার কথা বলার বাচন ভঙ্গি, আমরা যেটাকে বলি, প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু দুলকার সালমান জাস্ট অনবদ্য। এবারে তার একটি সিনেমা লাকি ভাস্কর বলে, এই ছবিটা তেলেগু ইন্ডাস্ট্রির ছবি, সাউথের ছবি। এটা বেশ কয়েক মাস আগে রিলিজ করেছিল, নেটফ্লিক্সেও এসে গিয়েছিল, আমার দেখা হয়নি। তো রিসেন্টলি আমি এই ছবিটা ভিজিট করলাম, কারণ এই ছবিটা আপনারা জানেন র্যাঙ্ক ট্রেন্ডিংয়ে 1 নম্বরে কিন্তু চলছে ছবিটা অলরেডি। এবং আপনি যদি সোশ্যাল মিডিয়া খোলেন আর কি, এই ছবিটা নিয়ে কিন্তু আলোচনা চলছে। তো আমার মনে হলো যে অবশ্যই ছবিটা একবার দেখে রিভিউ করা উচিত, যদিও সাউথের সব ছবি আমি কিন্তু রিভিউ করি না বা করা হয় না। যাই হোক, তো এই ছবিটা আমার কেমন লাগলো, এক কথায় বলতে লাকি ভাস্কর জাস্ট দুর্দান্ত ছবি, মারাত্মক ছবি। এবং অবশ্যই যারা, আমি আপনাদেরকে বলবো, যারা দুলকার সালমানের যারা ফ্যান, যারা কি বলে যে পিরিয়ড ড্রামা, ক্রাইম ড্রামা ফিল্ম দেখতে ভালোবাসেন, তাদের অবশ্যই এই ছবিটা কিন্তু একবার ভিজিট করা উচিত। এখানে আমরা মীনাক্ষী চৌধুরী, দুলকার সালমান, এদেরকে আমরা মেইনলি ক্যারেক্টারে দেখতে, মুখ্য ভূমিকায় দেখতে পারবো। এছাড়া অন্যান্য ছোটোখাটো ভূমিকা অনেক বড় বড় বেশ ভালো ভালো শিল্পীদের কিন্তু নেওয়া হয়েছে। টিনু আনন্দের মতো শিল্পীও কিন্তু এখানে রয়েছে। এই সিনেমার গল্প নিয়ে খুব একটা বেশি কিছু বলার নেই। এখানে 1990 সাল, মুম্বাই শহর। আমরা দেখতে পাচ্ছি ভাস্কর, যে একজন ব্যাংক কর্মচারী, তার হাতে খুব একটা বেশি কিছু টাকা নেই, 6,000 টাকা সে মাসিক আয় করে, কিন্তু তার সংসার চালাতে তার সমস্যা হচ্ছে। কিন্তু এরকম একটা সময় সে সিদ্ধান্ত নেয় এমন কিছু করবে যার ফলে তার হাতে কিন্তু প্রচুর টাকা উঠে আসবে। সে কি করবে, সেসব দিকে সে সফল হবে, এবং যদি টাকা তার কাছে চলে আসে সে কি রাখতে পারবে। এবং সব থেকে বড় বিষয়, এখানে শেয়ার মার্কেটে একটা পোর্শন রয়েছে। আপনারা যারা শেয়ার মার্কেট নিয়ে অগাধ জ্ঞান রয়েছে, যারা এই সমস্ত বিষয় নিয়ে ঘাটাঘাটি করে, তাদের কিন্তু এই বিষয়টা আশা করছি ভালো লাগবে। স্ক্যাম 1992, মানে হর্ষদ মেহতার মতো স্টোরি যারা দেখেছেন আর কি, যারা কাহিনী জানেন, তাদের অবশ্যই কিন্তু ছবিটি দেখা উচিত, কারণ এর মধ্যেও হর্ষদ মেহতার কাহিনী রয়েছে। তবে এটা কিন্তু মেনলি ভাস্করের জীবনের কাহিনী আর কি। যাই হোক, এর থেকে বেশি কিছু বলার নেই। এই ছবির যদি পজিটিভ পয়েন্ট বলতে হয়, এখানে অভিনয়। আমি দুলকার সালমানের ওপর এক্সপ্রেশনের দিক থেকে আমি জাস্ট চোখ ফেরাতে পারিনি। এখানে বেশ কয়েকটি রোম্যান্টিক সিন রয়েছে মীনাক্ষী চৌধুরীর সাথে। সুমতি যে ক্যারেক্টারটার নাম, তার এখানে মেবি তার নামটা এরকমই রাখা হয়েছে। তো তার চরিত্রটা অবশ্যই দারুণ, দুজনের মধ্যে বন্ডিংটা খুব সুন্দর লাগছে। তার ছোট্ট একটা ছেলে রয়েছে, পরিবার রয়েছে, গোছানো একটা পরিবার রয়েছে, এবং কোথাও গিয়ে না আমরা কানেক্ট করতে পারি পরিবারটার সাথে। সে যে তার মধ্যে যে একটা কোথাও গিয়ে একটা শেড রয়েছে তার চরিত্রের মধ্যে, তার মধ্যে দোলাচলতা রয়েছে, তার চরিত্রের মধ্যে কোথাও গিয়ে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে পোর্শনটা রয়েছে, এবং এই যে তার চরিত্রের মধ্যে একটা বদল আসছে কোথাও না কোথাও, যখন টাকা পাচ্ছে সে, তার চরিত্রের মধ্যে, তার মধ্যে অহংকার তৈরি হচ্ছে। এই প্রত্যেকটা জায়গায় কিন্তু পরিচালক ফুটিয়ে তুলেছেন, এবং প্রত্যেকটা জায়গায় সিন বাই সিন ডেভেলপ করা হয়েছে। প্রত্যেকটা চরিত্রকে সময় দেওয়া হয়েছে, তাই জন্য প্রত্যেকটা চরিত্র ডেভেলপ হয়েছে, এবং চরিত্রগুলোর সাথে দর্শক কিন্তু কানেক্ট করতে পেরেছে। এখানে প্রত্যেকের একটা গল্প আছে। এখানে আমরা যে ব্যাংকের কর্মী যারা রয়েছে, যে মেন যারা মাথায় বসে রয়েছে, তাকে যে সাহায্য করেছে গোটা 2 নম্বরই কাজটা করার জন্য, এখানে দুলকার সালমানের ক্যারেক্টারটা, মীনাক্ষী চৌধুরীর চরিত্রটা, প্রত্যেকটা চরিত্রে একটা করে শেড রয়েছে, প্রত্যেকটা চরিত্র কিন্তু ডেভেলপ করা হয়েছে। এই সিনেমা যদি পরবর্তী পজিটিভ পয়েন্ট বলতে হয়, গল্প খুব স্ট্রং, যেভাবে পুরো গল্পটাকে ডেভেলপ করা হয়েছে, একটা সিন বাই আরেকটা সিন, পরপর সিন বাই সিন কেটে, এবং এক্সিকিউশন খুব সুন্দর, কালার গ্রেডিয়েন্টস খুব ভালো। সেই সময়কার বোম্বের সেই সময়ের যে একটা বলি না যে প্রতিরূপ আর কি, বা কালার গ্রেডিয়েন্টস বলুন, বিজিএম, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ বলুন, বা সেই সময়কালকে তুলে আনা, সেই টেমপ্লেটে আর কি পুরোপুরি তুলে আনা, এটা কিন্তু কঠিন ছিল, কিন্তু মুম্বাইয়ের সেই টেমপ্লেটটাকে কিন্তু ফলো করা হয়েছে, এবং কালার গ্রেডিয়েন্টসটাই ওপর কিন্তু বড় করে কিন্তু নজর দেওয়া হয়েছে। তো অবশ্যই দেখতে কিন্তু সিনেমাটা দারুণ লাগছে, এটা নিয়ে কিন্তু কিছু বলার নেই। লুক অ্যান্ড ফিল দারুণ সিনেমাটার। এই সিনেমার পরবর্তী পজিটিভ পয়েন্ট, এখানে থ্রিল মুভমেন্ট যেরকম রাখা হয়েছে, প্রত্যেকটা সিনের পর সিন কিছু না কিছু ঘটছে। এখানে অবশ্যই প্রত্যেকটা চরিত্রের মধ্যে একটা ডার্ক শেড রাখা হয়েছে, ফলত প্রত্যেকটা চরিত্রের শেষ যে পরিণতিটা আর কি, সেটা কিন্তু অবশ্যই দর্শকদের যে কোথাও না কোথাও ইমোশনালি কিন্তু কানেক্ট করায়। তো এখানে ইমোশনাল সিনগুলো কিন্তু দারুণভাবে দর্শকদেরকে কানেক্ট করাতে পারে, এটা কিন্তু একটা বড় পয়েন্ট। যাই হোক, আমার এই সিনেমার কোনো নেগেটিভ পয়েন্ট আলাদা করে মনে হয়নি। একটু বড় ছবি, অবশ্যই আপনাদের কিন্তু
2.5 ঘন্টা বা তার কাছাকাছি তার উপরে কিন্তু টাইম আপনাদের স্পেন্ড করতেই হতে পারে। তো সেক্ষেত্রে বলবো অবশ্যই সময় নিয়ে দেখুন, কিন্তু দেখার মতো একটা ছবি, ভিজিট করার মতো একটা ছবি, মনে রাখার মতো একটা ছবি, এবং দুলকার সালমানের জন্য কিন্তু অবশ্যই ছবিটা দেখতেই হবে। আর মানে তেলেগু ইন্ডাস্ট্রি বা তামিল ইন্ডাস্ট্রি বা সাউথ ইন্ডাস্ট্রি একটা সবথেকে বড় পজিটিভ পয়েন্ট, তাদের গল্প নির্মাণের ক্ষেত্রে তারা জোর দেয়, চরিত্রগুলোকে গল্পের প্লটের সাথে কিন্তু যুক্ত করে রাখে, এবং কোথাও কি খাপ ছাড়া ব্যাপারটা কিন্তু বলিউডে যেটা এখন হয় যে প্রচণ্ড পরিমাণে খাপ ছাড়া চরিত্রগুলোকে কোথাও কি মানে প্রচণ্ড পরিমাণে লার্জার দ্যান লাইফ করেছি, হিরো ব্যাপার রাখছি, ঠিক আছে, গল্পের ওপরে কিন্তু চরিত্র নয়, গল্পের জন্য চরিত্ররা আসছে, সেটা মাথায় রাখতে হবে। যেখানে যে চরিত্রের দরকার সেখানে সেই চরিত্রগুলো কিন্তু গল্পের জন্য, গল্পের পরিপ্রেক্ষিতে সেগুলোকে আনা হচ্ছে, ঢোকানো হচ্ছে সিনেমার পর্দায়, সেটা কিন্তু বোঝা উচিত। সেটা কিন্তু বাইরে তামিল ইন্ডাস্ট্রি বা তেলেগু ইন্ডাস্ট্রি, সাউথ ইন্ডাস্ট্রি কিন্তু ভালো মতোই বোঝে। আপনাদের কি মতামত লাকি ভাস্কর নিয়ে, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। জয় হিন্দ।